আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। ওপার বাংলার রাজনীতিতে আজ এক অভূতপূর্ব বিস্ফোরণ, আর সবথেকে বড় গণতান্ত্রিক মহাপ্রলয়ের সাক্ষী হয়ে থাকল পুরো বিশ্ব। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বিশেষ মামলায় সরাসরি গ্রেপ্তার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক এই নাটকীয় মুহূর্তেই আদালতের নজিরবিহীন নির্দেশে ভোট চুরির অকাট্য প্রমাণ পাওয়ায় পুরো নির্বাচনকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল শুভেন্দুর সব রাজনৈতিক দুর্গ, আর ওপার বাংলার ক্ষমতার মসনদ ওলটপালট করে দেওয়া এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব শাপলা আন্দোলন কেন সফল হয়নি, বিএনপির ভেতরের বামপন্থী নেতাদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ইসহাক সরকার, শুরু হলো নতুন রাজনৈতিক বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওপার বাংলার রাজনীতি এবং প্রশাসনিক অন্দরমহলে আজ এমন এক নজিরবিহীন ভূকম্পন শুরু হয়েছে যা পুরো উপমহাদেশের রাজনৈতিক সমীকরণকে আমূল নাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং উচ্চ পর্যায়ের সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি স্পর্শকাতর ও গুরুতর মামলায় কলকাতার পুলিশ ও বিশেষ তদন্তকারী দল এক ঝটিকা অভিযান চালিয়ে সরাসরি গ্রেফতার করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও আইনি টানাপড়নের পর শুভেন্দু অধিকারীর এই নাটকীয় গ্রেফতারি পুরো ভারতের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু সংবাদের আসল মহাপ্রলয় এবং সবথেকে বড় চাঞ্চল্যকর দিক হল আদালতের দেওয়া এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায়। অত্যন্ত নির্ভরযোগ্য বিচারিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে গত নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ভোট চুরির অকাট্য তথ্য প্রমাণ পাওয়ার পর বিজ্ঞ আদালত পুরো নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছে। আদালতের এই যুগান্তকারী নির্দেশনার পর ওপার বাংলার ক্ষমতার ভারসাম্য মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেছে এবং বিরোধীদের দীর্ঘদিনের সাজানো সব দাবার চাল আজ চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, শুভেন্দু অধিকারীর এই গ্রেফতারি এবং নির্বাচন বাতিলের এই ঘটনা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশাল ও ঐতিহাসিক রাজনৈতিক বিজয়। ভোট চুরির এই বিশাল কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে প্রশাসনিক দপ্তরের অন্দরমহলে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিরাপদ করার পথ খুঁজছেন, কারণ তারা ভালো করেই জানেন যে আদালতের এই সরাসরি অ্যাকশনের সামনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা এখন আর টিকবে না। আজ দুপুর হতেই যখন শুভেন্দুর গ্রেফতারি এবং নির্বাচন বাতিলের চূড়ান্ত খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন ও অপ্রতিরোধ্য উদ্দীপনা কাজ করছে এবং তারা উল্লাসে মেতে উঠেছে। অন্যদিকে এই বিশাল ধাক্কায় বিরোধী শিবির পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এবং তাদের প্রতিটি শক্তিঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, এই পুরো আইনি ও প্রশাসনিক ব্যবস্থাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং নিখুঁত প্রমাণের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যা প্রমাণ করছে যে ভোট চুরির বিরুদ্ধে এই অবস্থান শতভাগ নিষ্কণ্টক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং নেপথ্যের গোপন দলিলাদি সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। শুভেন্দু অধিকারীর এই শোচনীয় পতন এবং ওপার বাংলা রাজনীতিতে আসা এই বিশাল পরিবর্তনের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে এখন এক নতুন মেরুকরণের সুর শোনা যাচ্ছে, কারণ ক্ষমতার পাল্লা এখন পুরোপুরি ঘুরে গেছে। পরিস্থিতি এখন পুরোপুরি আদালতের নিয়ন্ত্রণে এবং আগামীর দিনগুলো পুরো অঞ্চলের রাজনীতির জন্য অত্যন্ত ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক সত্যগুলো জানার সুযোগ করে দিন।
জাতীয় নাগরিক পার্টির নেতা ইশাক সরকার সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, বিএনপির ভেতরে থাকা বামপন্থী নেতৃবৃন্দের কারণেই শাপলা চত্বরের আন্দোলন সফল হয়নি। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, 2013 সালের শাপলা চত্বর আন্দোলন ছিল দেশের ইসলামপন্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের একটি বড় গণ আন্দোলন, কিন্তু সে সময় বিএনপির কিছু নেতার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের কারণে আন্দোলন কাঙ্ক্ষিত সফলতা পায়নি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ভেতরে থাকা কিছু বামখেসা নেতার কারণে আন্দোলনের শক্তি বিভক্ত হয়ে পড়ে এবং সরকার বিরোধী ঐক্য দুর্বল হয়ে যায়। ইশাক সরকার বলেন, শাপলা আন্দোলন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং এটি ছিল দেশের ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলন। কিন্তু সে সময় বিভিন্ন দলের মধ্যে সমন্বয়ের অভাব ছিল এবং অনেকে আন্দোলনের প্রতি আন্তরিক ছিলেন না। তার ভাষ্যমতে, বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মী আন্দোলনের পক্ষে থাকলেও কোয়েন্ট্রায়ের কিছু নেতার অবস্থান ছিল দ্বিধান্বিত, ফলে আন্দোলন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির কয়েকজন সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসাহাক সরকারের বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের দাবি, শাপলা আন্দোলনের ব্যর্থতার জন্য শুধু বিএনপিকে দায়ী করা ঠিক নয়, বরং সে সময়ের রাজনৈতিক বাস্তবতা ও সরকারের কঠোর অবস্থানও বড় কারণ ছিল। অন্যদিকে ইসলামপন্থী কিছু নেতাকর্মী ইসাহাক সরকারের বক্তব্যকে বাস্তবতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তারা মনে করেন, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি আরও শক্তিশালী সমন্বয় থাকত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতের আন্দোলন ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে অতীতের ঘটনাগুলোকে সামনে আনছে। ইসাহাক সরকারের বক্তব্য সেই ধারাবাহিকতার অংশ হিসাবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাপলা আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটি নিয়ে এখনও বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ এটিকে ধর্মভিত্তিক গণ আন্দোলন হিসেবে দেখেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি হিসেবেও ব্যাখ্যা করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইসহাক সরকারের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার অনেকে বলছেন, অতীতের আন্দোলন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে গুরুত্ব দেওয়া উচিত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী দিনগুলোতে এ ধরনের বক্তব্য আরও বাড়তে পারে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান পরিষ্কার করতে অতীতের ঘটনাগুলো সামনে আনবে।